যে কোনো সার্জারির পর রোগীদের সবচেয়ে বড় ভয় কি জানেন? কাটা জায়গায় ব্যথা? ঠিক তা না। সবচেয়ে বড় ভয় কোষ্ঠকাঠিন্য বা টয়লেট ক্লিয়ার না হওয়া। এর পেছনে মূলত তিনটি কারণ। এক নম্বর কারণ হলো, যখন আমরা সার্জারিতে অজ্ঞান করি তখন এই অজ্ঞানের বা অ্যানাস্থেটিক যে ড্রাগস তার প্রভাব, যে অপারেশনের পরে জ্ঞান খুব দ্রুত ফিরলেও অন্ত্রের ঘুমটা ভাঙে একটু দেরিতে, তাই আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনের স্বাভাবিক নড়াচড়া হতে বেশ সময় লাগে। দুই নম্বর যেটি, সেটি হলো যে কড়া ব্যথার ঔষধ। আমরা অপারেশনের পরবর্তীতে যে কড়া ব্যথার ওষুধগুলো ব্যবহার করি সেগুলোর একটা ইফেক্ট হিসাবে এটা যেমন ব্যথার সিগন্যালটা কমায় দেয়, ঠিক একইভাবে এই ইন্টেস্টাইন বা অন্ত্রের স্বাভাবিক নড়াচড়ার সিগন্যাল কমিয়ে দেয়। তিন নম্বর কারণ, দীর্ঘক্ষণ শুয়ে থাকা। সাধারণত অপারেশনের আগে থেকে শুরু করে অপারেশনের পরবর্তীতে দীর্ঘ সময় আপনি মধ্যাকর্ষণের যে প্রভাব সেটিকে এড়িয়ে আপনি শুয়ে থাকেন। এটার প্রভাবে আমাদের ইন্টেস্টাইন বা পেটের নাড়িভুঁড়ির যে স্বাভাবিক চলাচল সেটা ব্যাহত হয়। এই তিন কারণেই মূলত আমাদের এই সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা টয়লেট ক্লিয়ার না হওয়া, এটা আমরা খুব বাজেভাবে ফেস করি। তো যে সমস্যার কথা বললাম সেই সমস্যা থেকে বাঁচার উপায়ও তিনটি। প্রথম যেটি, সেটি হলো আপনাকে যখন পানি খাওয়ার এক অনুমতি দেওয়া হবে তারপর থেকে আপনি পানি খাবার মাত্রাটা একটু বাড়াবেন। দুই নম্বর যেটি, ডাক্তারেরা যখন আপনাকে স্টুল সফটেনার বা ল্যাক্সেটিভ, যেটা আমরা বলি পায়খানা নরম করার জন্য ব্যবহার হয়, সেটি যখন দিবে সেটা ঠিকঠাকভাবে খাবেন। এবং তিন নম্বর হলো অপারেশনের পরেই হাঁটাহাঁটি করা বা একটু নড়াচড়া করা। যদি আপনি ব্যথার ভয়ে বা নড়াচড়ার ভয়ে একদম সবসময় শুয়ে থাকেন, সেটা একটা খারাপ ইফেক্ট ফেলে। তাই চেষ্টা করবেন অপারেশনের পরপরই আপনি যত দ্রুত সম্ভব একটু নড়াচড়া করা বা অল্প হাঁটাহাঁটি করা। আর সবচেয়ে বড় বিষয়, যখন আপনি ব্যথার ওষুধটার মাত্রা কমাই দিবেন তখন আপনি খুব দ্রুত এটা থেকে মুক্তি পাবেন। তাই সার্জারির পর এরকম কোষ্ঠকাঠিন্য হওয়া বা পায়খানা ক্লিয়ার হওয়া কোনো লজ্জার বিষয় না, এটা প্রায় সবারই হতে পারে। আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন এবং যারা সার্জারির জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা যারা সার্জারি করিয়েছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।